ওকে গাইজ, আসসালামু আলাইকুম। সো আজকে ইনশাল্লাহ আমরা আমাদের 4th চ্যাপ্টার স্টার্ট করব এবং ইট ইজ সলিউশন কেমিস্ট্রি অ্যান্ড দি হাইড্রোস্ফিয়ার। এখানে আমরা বেসিক্যালি সলিউশন নিয়ে একটু কথা বলবো। সো একটা সলিউশন, আসলে সলিউশন কি? হোয়াট ইজ আ সলিউশন? আমরা ফার্স্ট চ্যাপ্টারে পড়েছিলাম, ইফ ইউ রিমেম্বার, হোমোজেনাস, হেটেরোজেনাস, রিমেম্বার? এক্স্যাক্টলি দ্যাট ইজ আ সলিউশন। ওকে, আচ্ছা, সলিউশনে যেমন আমরা পড়েছিলাম হোমোজেনাস, হেটেরোজেনাস, রিমেম্বার? হোমোজেনাস কি ছিল? যে ওখানে একের বেশি জিনিসপত্র থাকবে কিন্তু দেখবো আমি একটাই। এক্স্যাক্টলি ম্যাম। সো আই উইল সি অনলি ওয়ান থিং। বাট হেটেরোজেনাসে একের বেশি মিক্সচার থাকবে, বাট ওখানে আমি একের বেশি জিনিসপত্র দেখতে পারবো। সো দ্যাট ইজ হেটেরোজেনাস। বাট আজকে আমরা যেটা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে কি সলিউশন হোমোজেনাস। এখানে কি হয় সেটা হচ্ছে যে আমি একের বেশি জিনিসপত্র অ্যাড করব, কিন্তু আমি ওখানে দেখতে পারবো একটা, কিন্তু আমি জানবো কোনটা কি। ওকে, থিঙ্ক অ্যাবাউট, তুমি লেবুর শরবত খাবা। ওকে, তুমি লেবুর শরবত খেতে গিয়ে, বা ধরো তুমি চিনির শরবত খাবা, ফরগেট লেবুর শরবত, চিনির শরবত খেতে গিয়ে কী করলা তুমি? তুমি আমার এক বন্ধুর মতো 6 চামচ চিনি দিলা, রাইট? অফকোর্স, বাট হি লাইকস ইট দ্যাট ওয়ে। সো তুমি 6 চামচ চিনি দিলা 1 গ্লাস পানির মধ্যে, রাইট? সো পানি একটা জিনিস অ্যান্ড আমার সুগার একটা জিনিস, এই দুইটার কিন্তু একটা আলাদা আলাদা নাম আছে। হোয়াট আর দোজ? তোমার এখানে যে জিনিসটা বেশি থাকবে, তোমার এখানে বেশি কি আছে? আমি 1 গ্লাস পানি দিচ্ছি আর 6 চামচ চিনি দিচ্ছি, ওইটা কি হবে? ওইটাকে আমরা সলভেন্ট বলবো। রিমেম্বার ইট, যেই জিনিসটা গ্রেটেস্ট কোয়ান্টিটিতে থাকে ওইটা হচ্ছে আমার সলভেন্ট, আর যেই জিনিসটা আমি অ্যাকচুয়ালি ডিজলভ করি, ওকে, সাবস্টেন্সেস ডিজলভড ইন দ্য সলভেন্ট, দ্যাট ইজ মাই সলিউটস। লিখে ফেলো এটা। রিমেম্বার হোয়াট ইজ আ সলভেন্ট, রিমেম্বার হোয়াট ইজ আ সলিউট। আমার 1 গ্লাস পানির মধ্যে 6 চামচ চিনি দিয়েছি, এই পানি যেটা আছে এই জিনিসটাকে কি করছি আমি? এটাই হচ্ছে আমার সলভেন্ট। কেন? কারণ এইটা বেশিরভাগ অংশটাই কিন্তু পানি আছে। অ্যান্ড হোয়াট আর মাই সলিউটস? সলিউটস হচ্ছে গিয়ে যেই জিনিসটা আমি সলভেন্টের মধ্যে দিয়ে ডিজলভ করব। ওকে, আমার সলভেন্ট যেটা মানে বেশিরভাগ যে জিনিসটা, সেটার মধ্যে আমি যেই জিনিসটা দিয়ে ডিজলভ করব সেটা হচ্ছে কি আমার সলিউটস। থিঙ্ক অ্যাবাউট 1 গ্লাস ট্যাং খাবা, 2 চামচ ট্যাং দিছো পানির মধ্যে, রাইট? ইউ জাস্ট অ্যাড 2 spoons of tang powder in water and what happens? You get tang. But which one is which? My tang is my solute because I'm dissolving it in my solvent and my solvent is my water. Make sense? আচ্ছা, এখন যদি আমি ট্যাং, চিনি, লেবু আর পানি এই তিনটাকে মিক্স করি, সেই ক্ষেত্রে কি হবে? অনেকগুলো আইটেম। What will happen? ম্যাডাম কি হবে? ম্যাডাম, হ্যালো ম্যাডাম, এক্স্যাক্টলি, হ্যাঁ, কি হবে আমার? আচ্ছা, ওকে, সো বাকিগুলো কি? সলিউটস। এক্স্যাক্টলি। সো আমার যেই জিনিসগুলো আমি সলভেন্টের মধ্যে, আমার সলভেন্ট ইজ ইউজুয়ালি যেটা আমার সবচেয়ে বেশি অ্যামাউন্ট থাকে, অ্যান্ড স্টিল ইন দিস কেস ওয়াটার ইজ মাই সলভেন্ট। সো আমার ওয়াটার যেহেতু আমার সলভেন্ট, এটার মধ্যে আমি যা যা অ্যাড করছি ডেফিনেটলি ওইটা কম অ্যামাউন্ট হবে। যেহেতু কম অ্যামাউন্ট হবে এবং ওইটা ওই সলভেন্টের মানে ওয়াটারের মধ্যে ডিজলভ হয়ে যাবে, দ্যাটস ওয়াই আমার বাকি যেই ইনগ্রিডিয়েন্টগুলো আছে, ফর এক্সাম্পল ট্যাং, লেবু, অ্যাজ ইন what do you call it, lemon or citric acid and sugar, sucrose, এরা সবাই হচ্ছে আমার সলিউটস। Does that make sense?
আমরা একটা জিনিস খেয়াল করেছো কিনা, আমরা যখন একটা পুরা একটা ফর্মুলা লিখি, ফর্মুলা মানে একটা রিয়াকশন লিখি, তখন আমরা ওইটার নিচে যে সলিড, লিকুইড, গ্যাস, অ্যাকুয়াস সলিউশন মানে এক একটা স্টেট দিয়ে দিই না, বলেছিলাম যে এটা দেওয়া ভালো। ওখানে আমরা একিউ লিখি, which is aqueous solution. Usually এই যেই সলিউশনগুলো হয় ইন দি এন্ড অফ দ্য ডে, পানি থাকে এবং তার সাথে কোনো একটা মিক্সচার থাকে, সেগুলাই হচ্ছে গিয়ে অ্যাকুয়াস সলিউশন। সো দিস ইজ দ্য অ্যাকুয়াস সলিউশন। এবং একটা অ্যাকুয়াস সলিউশনে ইউজুয়ালি ওয়াটার ইজ অলওয়েজ ইয়োর সলভেন্ট। ক্লিয়ার? পানি বুঝি নাই। জি জি, অ্যাকচুয়ালি এটা আমরা লিকুইড লিখি ইউজুয়ালি, ওয়াটার ক্যান বি লিকুইড। আবার অ্যাকুয়াস সলিউশন লিখতে পারি, কারণ ওখানে যদি আমার আবার আরও কিছু বাই প্রোডাক্টস থাকে, ইন দ্যাট কেস আমরা একিউ লিখতে পারি, কারণ অনেক সময় পানির মধ্যে মেটাল থাকে না। এনিওয়ে, সো দ্যাটস ইয়োর অ্যাকুয়াস সলিউশন। একটু আগে যে এক্সাম্পলটা দিলাম, সো আমার পানি ইজ অলওয়েজ মাই সলভেন্ট, অ্যান্ড সুগার যদি আমি মিক্স করি তাহলে এটা সলিউট হবে। আচ্ছা, কনসেন্ট্রেশন ইউনিটস, এটা মানে ইউ ডোন্ট, মানে এটা এমন কিছু না যেটা ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, বাট অলওয়েজ নো হাউ উড ইউ ডিফাইন দ্য অ্যামাউন্ট অফ সলিউট ইন আ সলিউশন। একটা সলিউটের মধ্যে একটা সলিউশনের মধ্যে তুমি সলিউটের অ্যামাউন্টটাকে কীভাবে ডিফাইন করবা? ইটস ইউজুয়ালি দ্য অ্যামাউন্ট অফ সলিউট ওভার দ্য অ্যামাউন্ট অফ সলভেন্ট, অর দ্য অ্যামাউন্ট অফ সলিউট ওভার দ্য অ্যামাউন্ট অফ সলিউশন। মানে পুরা জিনিসটা কিন্তু আমার একটা সলিউশন, রাইট? আমি যে ট্যাঙের শরবত বানাইলাম, পুরা জিনিসটা কি আমার সলিউশন, রাইট? সো আমি যতটুকু অ্যামাউন্ট কি বলে এটাকে সলিউট নিয়েছি, সে 6 চামচ চিনি নিয়েছি, হ্যাঁ, ট্যাংও দিয়েছি, ট্যাঙের বা সুগার সলিউশনের মধ্যে 6 চামচ চিনি দিয়ে আর পানি দিয়ে মিক্স করেছি, সেটার মধ্যে আমার টোটাল অ্যামাউন্ট অফ সলিউটটা কি? সলিউট হচ্ছে আমার চিনি 6 চামচ, আর তার নিচে হচ্ছে গিয়ে আমার টোটাল যে সলিউশনটা কত মিলিলিটার হইল, সেই অনুযায়ী আমি ডিফাইন করব এটাকে। Either you can go for milligrams of solute over kilogram of solvent or whatever. এটা নিয়ে এত টেনশনের কিছু নেই, but what we are more interested is in the molarity, right? আমরা কিন্তু মোলস বের করেছি, কিন্তু এই সলিউশনের মোলারিটি আমি আসলে কিভাবে বের করব? So know that one formula where M is your molarity, লিখে দিই M, the big M is your molarity, N by L, where N is your moles of solute and L is your liter or volume of solution. এটা হচ্ছে গিয়ে লিটারই আসে, ইউনিটটা অলওয়েজ লিটারে হবে, but it is basically volume of solution, and M is my molarity of the solution. Understood? So আমি যখনই এই প্রবলেমগুলো সলভ করব, আমার টার্গেট থাকবে হচ্ছে গিয়ে, যদি বলা হয় মোলারিটি বের করতে, তখন আমার চেক করতে হবে, ডু আই হ্যাভ দ্য মোলস of solute or not. Then I have to find the total volume of the solution. আমি এই যে ধরো হাফ লিটার, ওকে, 500 মিলিলিটার পানির বোতলে আমি একটু লবণের শরবত বানাবো। লবণের শরবত বানাতে গিয়ে আমি ওখানে ফর এক্সাম্পল আমি ওখানে 3 গ্রাম লবণ দিয়েছি, সল্ট দিয়েছি, and then I'm gonna mix it with half a liter of water, right? এটাকে আমি মিক্স করলাম। এখন আমি এটার মোলারিটি কিভাবে বের করব? How am I gonna find the molarity?
জি 3 গ্রাম আর প্রথমে কি বললেন 3 গ্রাম আর হচ্ছে আধা লিটার পানি হানি সরি কি কি করতি আবার আর ক মাই গড আমার এটাই মনে হয় divide moles of solute sorry yeah 3 দিয়ে যতটুকু নিয়েছি আমরা এটা বলবো আর ভলিউম অফ সলিউশন তো দেওয়াই ডেফিনেটলি কোয়েশ্চেন যেহেতু করেছে একটু টেকনিক তো ছিলই আন্ডারস্ট্যান্ড এগেইন 3 গ্রাম সল্ট দিয়েছি 3 grams of salt sorry sir this is my moles not my mass in that case sir 3 আবার ভুলে গেছি 3 grams of salt 3 গ্রাম সল্ট দিয়েছি সোডিয়াম ক্লোরাইড দিয়েছি 3 গ্রাম হ্যাঁ বলেছি এই 3 গ্রাম সল্ট দিয়ে আধা কেজি পানি বানাও মানে সলিউশন বানাও তার মানে কি আমার তাহলে ভলিউমটা কতটুকু হলো আধা কেজি হাফ লিটার তাই তো 500 মিলি ওকে এইবার আসি আমি আই এম টকিং অ্যাবাউট 3 grams of salt অথবা 3 grams of sodium chloride কি করবা তাহলে কি করবা আচ্ছা আমি এখানে মোলস নিয়ে খেলছি n is my moles of the solute the number of moles of solute কিন্তু আমি তোমাকে এখন ইনফরমেশন দিয়েছি গ্রামসে in that case what do you have to do in that case your first step is find this n you have to find the n because I have not given you the n যদি ওর মোলার মাস দিয়ে ভাগ দিই তাহলেই তো হচ্ছে exactly so grams of solute divided by my molar mass so বুঝো নাই right make sense now exactly so আমি যেটা বললাম যে আমি 3 grams of NaCl দিলাম আর আমি এখানে molar mass what is the molar mass 35.5 plus হচ্ছে 23 কত হয় so ma'am 23 ক্যালকুলেটরে টার্মস লিখতে পারো সোডিয়াম ক্লোরাইড না আমি তো শুধু সোডিয়াম sodium chloride is the salt acha so now in that case what am I doing so আমার grams already cancel আমার থেকে গেল কি moles so moles inverse হয়ে যাবে কত হয় आंसर 0.051 mole make sense এখন আমি যদি বলি যে এবার বের করো মোলারিটি তখন কি করবা 500 ml কে লিটারে নিব এক্স্যাক্টলি ফার্স্ট স্টেপ 500 মিলিলিটারকে লিটারে নিবা which is 0.5 লিটার এখন এই জাস্ট plug and chug that's it m equals n by l and over here my n আমার n কত বের করলাম 0.051 mole by 0.5 liter কত আসে মোল পার লিটার কত আসে 0.102 মানে সলিউশন যখন এই ক্যালকুলেশন করছি তখন মোল পার লিটার ইজ দ্য ইজ দ্য ইউনিট মেক সেন্স বুঝতে পারছি ঠিক আছে গ্রেট বুঝছি স্যার নাকি হারা গেছে ওকে ঠিক আছে আচ্ছা সো
অলওয়েজ মাথায় রাখতে হবে যে আমার মোলারিটি ক্যালকুলেট করতে আমার দুটো জিনিস লাগে। নাম্বার 1 ইজ মাই মোলস অ্যান্ড নাম্বার 2 ইজ মাই ভলিউম অফ দ্য সলিউশন। মোলস অফ সলিউট, ভলিউম অফ সলিউশন। এখন বাই চান্স যদি এটা গ্রামে দেওয়া থাকে, ইন দ্যাট কেস হোয়াট ডু আই হ্যাভ টু ডু ফার্স্ট? ফাইন্ড আউট দি মোলস। এখন আমার দেওয়া আছে ম্যাথস, আমি ম্যাথস দিয়ে কি করব? মোলস আগে বের করে নিতে হবে। মোলস বের করে এরপরেই আমি মানে বাকি প্রসেসটা করতে পারবো। আচ্ছা, লেটস ট্রাই টু সলভ দিস। তোমরা চেষ্টা করো। The question is similar question. What is the molarity of an aqueous solution prepared by adding 36.5 grams of barium chloride to enough water to make 750 milliliter of solution? Right? So the question here is that molarity বের করতে হবে ব্যারিয়াম এই টোটাল ব্যারিয়াম ক্লোরাইডের যে সলিউশনটা, এই সলিউশনটার মোলারিটি বের করতে হবে। মানে কি বের করতে হবে? আমার এম বের করতে হবে, রাইট? সো আমার কি কি দেয়া আছে? প্রথমেই যেটা দেয়া আছে, আমার এখানে ব্যারিয়াম ক্লোরাইডের ম্যাস দেয়া আছে, উইচ ইজ 36.5 গ্রামস। আচ্ছা, এবং তার সাথে যে ওয়াটারটাতে মিক্স করতে হবে সেটার ভলিউমটাও দেয়া আছে 750 মিলিলিটার। বের করো, সলভ ইট। Hi, so early. Barium chloride. Aha, you find yours. No, you find yours. Don't talk. Done? Obviously. Okay. How did we do it? আচ্ছা, সেইটার জন্য আমার তাকাইতে হবে পিরিয়ডিক টেবিলের দিকে। ওই যে তোমরাই একটা পিরিয়ড টেবিল বানিয়ে ওইটা ফেলে রেখে চলে গিয়েছো। হ্যাঁ, ওটা বাইর করো, ওটা আনো, আচ্ছা আনো। ওটা মোলার ম্যাচ দাও নেই, মাত্র তো রাখেছিস বলিস। আনো, কোথায় নাম্বারস কোথায়? ঠিক আছে, সমস্যা নেই, মনে থাকবে। ফর শিওর। ওই পিরিয়ড টেবিলটাতে আছে ব্যারিয়াম। তোমরা কেউ জানো না? ইটস স্যাড, ইউ শুড হ্যাভ ইট। কোথায়? ওই যে তোমাদেরটা পিছনে বাইর করো। এরপরে ও মুছে ফেলছে। হ্যাঁ, ব্যারিয়াম বাইর করো। BA ওইটা ট্রানজিশন মেটাল না, সেকেন্ড গ্রুপ 2 লাস্টে, লাস্টে না উপরে? ইংলিশে বলো, ইংলিশে বলো। 137.3. Okay, thank you. 137.3.
এরপরে ক্লোরিন, কয়টা ক্লোরিন আছে মানে গুগল না করে একটু ম্যানুয়ালি করার চেষ্টা করেন, আই এম প্রিটি শিওর এক্সামের সময় কিন্তু গুগল থাকবে না। এদিকে এদিকে সবাই এদিকে, এদিকে ক্লোরিন কয়টা? হোয়াটস দ্য ফর্মুলা? বিআর বিই BaCl2. So as she said 137.2. Okay, 137 ধরলাম। আর ক্লোরিনের কত? 35.5. So ক্লোরিনের হচ্ছে গিয়ে 70 আর ওর হচ্ছে 137, রাইট? 137 না তো 138? 8. ওকে, তাহলে কত হবে? 70 প্লাস 138, 208 grams per mole. So এখন first thing first, moles বের করো। ডাস্টারটা কোথায়? Where's the duster? ওয়াইপারটা নাই এখানে? Anyway, guys, so থাক পরে। সো আমার এইটাতে ফার্স্ট স্টেপ কি হবে? ফার্স্ট স্টেপ হচ্ছে কি, আমি অলরেডি দেখতে পাচ্ছি গ্রামসে দেওয়া আছে, তার মানে কি আমি ডিরেক্টলি এম ক্যালকুলেট করতে পারবো না। ওকে, তোমরা এভাবে না করে, আমি যেমন ইউজুয়ালি স্টেপ বাই স্টেপ করতে আমার জন্য ইজি হয়, তোমাদের জন্য ইজি যদি না হয় বা তোমাদের জন্য যদি এটা বেশি ইজি হয়, অ্যান্ড ইফ ইউ থিঙ্ক না আমি তো এক স্টেপেই শেষ করতে পারবো, in that case what you can do is this: plug in the formula m equals n by l, right? So আমরা বের করছি কি m, the big M। এখন আমি n আমার কাছে দেওয়া নাই, so in that case I have to find it. So ওইটার যে ফর্মুলাটা আছে, I'm just gonna plug it. In this case n would be grams of solute, or basically the mass times mass divided by the molar mass divided by the volume, right? আচ্ছা, এখন আবার কি দেয়া আছে? আমার mass দেওয়া আছে 36.5 grams, and আমি molar mass বের করেছি 208 grams per mole divided by, এখন আমার লিটার দেওয়া আছে 750 মিলিলিটার। ইন দ্যাট কেস আমি কি করব, এটাকে লিটারে কনভার্ট করব। সো ইট উড বি 0.75 লিটার, তাই তো? নাও ডু দ্য ক্যালকুলেশন, 36.5 divided by 208, পয়েন্ট, এই গ্রামস আগে ক্যান্সেল, 0.23 মোল divided by 0.175. I said the main answer. I didn't ask you the main answer. I asked mass by molar mass. 0.175. Okay, mole divided by 0.7 liter. Final answer কত? 0.23 mole per liter. আবারও বলছি, whenever you try to calculate the molarity of a solution, please remember that it would be mole per liter. The unit will be mole per liter. But তুমি যখন এমনি যে কোনো জিনিসের molarity calculate করো, তখন what do? You just write the just moles, right? MOL or M, exactly. Sorry? না এখানে আমরা মোল পার লিটার ইউজ করব, অ্যাবসলিউটলি মোল পার লিটার ইউজ করব। কেন? কারণ এটা একটা সলিউশন, এবং এই মোলটা, এই নাম্বার অফ মোলসটা হচ্ছে কি প্রতি লিটারে এত মোল। Does that make sense? This is how it will be. Okay. এখানে ইউনিটসগুলো দেওয়া আছে সবগুলা, অ্যান্ড
the same thing. আচ্ছা আমরা এটা একটু ট্রাই করি। আচ্ছা এইবার কি চাচ্ছে, হাউ মেনি গ্রামস অফ অ্যালুমিনাম নাইট্রেট are required to make 500 milliliter of 0.025 moles or mole per liter aqueous solution, right? So আমরা কিন্তু এখানে moles পেয়েছি, wait, yeah, it's the bigger mole, so M is the moles, 0.025 moles পেয়েছি, and আমি এখানে ভলিউমটা পেয়েছি। what are they asking? They're asking for grams. So এখন আমার ফার্স্ট স্টেপ কি হবে স্যার? ফার্স্ট অফ অল স্যার আমাদের এন এর ফর্মুলা বসিয়ে থেকে আপনার গ্রাম বের করতে হবে। ওকে, সো ফার্স্ট আমার মানে ফার্স্ট টার্গেটটা কি? মেইন ফর্মুলা সবগুলো ইউজ করে স্যার মেইন মান বসে থেকে এটা বের করব। মেইন ফর্মুলা থেকে অ্যান্সার চলে আসবে? আচ্ছা চেষ্টা করি আমরা আসে কিনা। ওকে আচ্ছা চেষ্টা করি, সবাই যার যার মতো চেষ্টা করি। স্যার গ্রামটাকে কি দিয়ে ডিভাইড করতেছেন? গ্রামকে কি দিয়ে ডিভাইড করবো? ডিনোট ম্যাস? এম স্মল এম। No, mass, just write mass. And by the way guys, তোমরা এই যে এমটা দেখতে পাচ্ছ এটাকে কিন্তু তোমরা মোলস বললে হবে না, ওকে? মোলারিটি, মোলারিটি আমি তো এটাকে 0.0525 মোলারিটি। বিকজ আমি যখন মোলারিটি ক্যালকুলেট করছি ওইটার ইউনিট কি? মোলস পার লিটার। সো ইদার ইউ কল ইট মোলারিটি অর মোলস পার লিটার। ডান? সবার ডান? Okay, my first question. Aluminum nitrate formula কি? Aluminum nitrate formula কি? হ্যাঁ জিজ্ঞেস করছি, সবাই কে কি লিখেছো? মানে গুগল না করে কেউ বের করতে পারছো নাকি সবাই গুগল করেছো? পারো? আগে থেকে জানতো? শিওর বলো। AL হ্যাঁ বুঝছি, হ্যাঁ বলো, আবার মুখে বলো। হোল 3, ওকে। সবাই তাই লিখেছো? লেখি নাই, মাত্র লিখলাম। সবাই ALNO3 লিখেছিলাম, ঠিক না? ম্যাক্সিমামই ওকে। না এখানে ভুলের কিছু নাই, উই আর লার্নিং, রাইট? সো এটা ভুল হবে, এটা স্বাভাবিক, দ্যাটস ওকে। বাট দ্য রিয়েল ফর্মুলা ফর অ্যালুমিনাম নাইট্রেট ইজ ALNO3 দেন ইন প্যারেন্থেসিস O3, আই মিন সরি ইন প্যারেন্থেসিস 3, মানে NO3-র সাথে যেই একটা প্যারেন্থেসিস দেবো আমরা সেইটা O3 হবে। Right here.
রাইট এক্স্যাক্টলি অ্যালুমিনিয়ামের ভ্যালেন্সি 3 তাই এখানে 3 চলে আসতেছে সো AlNO3 প্যারেনথেসিস 3 ক্লিয়ার আচ্ছা সো আমার এখানে ফার্স্ট স্টেপটা কি ফার্স্ট স্টেপ হচ্ছে কি আমি ফর্মুলাটা লিখবো আমি তো কি দেওয়া আছে আমি তো ওটা আগে লিখবো গিভেন এটা দেওয়া আছে মাই নেক্সট স্টেপ ইজ M equals N/L সো আমার এখানে বের করতে বলা হচ্ছে দিস N আমার অলরেডি M দেওয়া আছে L দেওয়া আছে হোয়াট ডু আই ডু নাও আই ফাইন্ড দ্য N equals M times liter so আমার molarity would be 0.0525 mole per liter times আমার লিটার আছে হচ্ছে গিয়ে 500 মিলিলিটার সো আমি এটাকে লিটারে কনভার্ট করে 0.5 লিটার সো এই যে লিটারটা নিচে আছে লিটার লিটার ক্যান্সেল কত হয় 0.026 মোল ওকে সো আমি অলরেডি মোলস পেয়ে গেছি কিন্তু আমাকে তো চাচ্ছে হচ্ছে গ্রামসে আমি এখন গ্রামস বের করবো কীভাবে এক্স্যাক্টলি আমি একটু এখানে করি এটা হ্যাঁ সো N equals mass of solute over molar mass so আমার এখানে আমি অলরেডি N জানি which is সরি আমার এখন আমি অলরেডি N জানি অ্যান্ড মাই মোলার ম্যাসটা আমি বের করতে পারবো তাই তো তাহলে আমার এখানে ম্যাসটা তো বের করতে হবে সো ম্যাস উড বি আমার N হচ্ছে 0.026 মোল টাইমস আমার মোলার ম্যাস কত বের করছি কীভাবে বের করলাম অ্যালুমিনিয়াম কত 27 আমার নাইট্রোজেন কত করে 14 টাইমস 3 14 টাইমস 3 প্লাস হচ্ছে কি আমার 16 টাইমস 9 কোনটা সেটাও করতে পারো বাট ইন্ডিভিজুয়ালি করা ভালো you should always try to do it individually so 14 times 3 কত 28 then 28 and 14 কত 30 42 16 times 9 কত 144 plus 27 কত হয় 213 ওকে সো আমি অলরেডি জানি যে আমার মানে আমি জাস্ট মাল্টিপ্লাইং দিস টু N আর mm মানে মোলার ম্যাস মাল্টিপ্লাই করে দিচ্ছি ইন দিস কেস ইট ইজ এটা আমি মাল্টিপ্লাই করছি হচ্ছে কি 213 গ্রামস পার মোল সো আমার মোল অলরেডি ক্যান্সেল করে দিব উপর নিচে আছে কত হয় ম্যাস 5.6 grams একটু কমপ্লিকেটেড রাইট অ্যাকচুয়ালি না যদি সিম্পলি ফর্মুলাটা বুঝতে পারো তাহলে কমপ্লিকেটেড না কেউ কি কনফিউজড আছো প্লিজ বলো আমি আবার বুঝাবো কনফিউজড কোন জায়গাটা এখন বুঝছি আচ্ছা ঠিক আছে ম্যাডাম বুঝছি কনফিউশন নাই ওকে গুড দ্যাটস ফাইন সো আমার যখন এরকম সলিউশনের ক্যালকুলেশন আসবে সো ইট উইল বি ইজি ফর মি ইনশাল্লাহ রাইট আজকে এখানে যাব নাকি যাব না যাব নাকি যাব না আচ্ছা আজকে এই পর্যন্তই রাখি নেক্সট ক্লাসে আমরা 4.3 ডিলিউশনস অর ডাইলিউশনস যেটাই বলো না কেন উই উইল
ডু দ্যাট ইনশাল্লাহ। ওখান থেকে উইল গো অনওয়ার্ডস অ্যান্ড উইল ডু দ্যাট অন টিউসডে। ওকে, আজকে এখানে শেষ করি। থ্যাংক ইউ।